আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই ভিডিওটাও রোজার আগের ভিডিও। তো এখানে প্রথমেই দেখতে পেলেন লাউ আর শিমের বিচি দিয়ে একসাথে রান্না হচ্ছে। তো বরাবরের মতো আমি রান্না করছিলাম। সাথে সেদিন খুব দ্রুতই কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমাদের হেল্পিং হ্যান্ড আমাদের বাড়ির পুকুর থেকে আনা শোল মাছ কেটে পরিষ্কার করে দিয়েছে। তারপর এই আলুগুলোও কেটে দিয়েছে। এই আলুগুলো দিয়ে আমাদের বাড়ির শিম গাছের শিম দিয়ে ভাজি করব। এরপর হচ্ছে শোল মাছ রান্না করব। আর লাউ আর শিমের বিচি দিয়ে তো প্রথমেই বসিয়ে দিলাম। তো এখানে শিমগুলো আম্মু কেটে দিচ্ছে। এটা হেল্পিং হ্যান্ডকে দেওয়া হয়নি, কেননা এখানে পোকা থাকতে পারে। যদিও মাশাআল্লাহ পোকা হয়নি এবার শিমে, আমাদের গাছের শিমে। তারপরেও আম্মু একটু চেক করে কেটে দিচ্ছিল। আম্মু আবার নিজে শাক বা এই ধরনের সবজিগুলো নিজে না কাটলে আম্মু খেতে পারে না, তো সেজন্য আম্মুই করে নিচ্ছিল। আর এদিকে তখনও কিন্তু গাছে প্রচুর শিম ছিল, তো তারই কিছু বাসায় নিয়ে আসা হয়েছে। আর এগুলো আম্মু একেবারে রিয়াজুদ্দিন বাজার থেকে নিয়ে এসেছে। তো আমাদের জন্য প্লাস আব্বুর জন্য ওটসও নিয়ে এসেছিল, তো সেগুলো একটু ভিডিও ধারণ করে নিচ্ছিলাম। এছাড়াও প্রথমে দেখেছেন তিসি এবং কিশমিশ। তো যেহেতু রোজায় ছাড়াও আমাদের বাসায় কিন্তু কিশমিশটা প্রায় সময়ই খাওয়া হয়, সেজন্য আনা হয়েছে অল্প করে। তিসিটাও আম্মুর কাজে লাগে, তো সেজন্য তিসি, কিশমিশ এবং ওটস নিয়ে আসা হয়েছে। যদিও ওটস কিন্তু আম্মু খায় না। তো এগুলো রোজা উপলক্ষে আমরা বলেছিলাম আমরা ওটস খাবো, সেজন্য আনা। যদিও একবারেও একবারও আমরা সেহরিতে বা ইফতারে কিন্তু ওটস খাইনি। তো যাই হোক, এখানে আমি শিম আর আলুগুলো ধুয়ে নিয়েছি, রান্না করব। আর এর মধ্যে কিন্তু আমি শোল মাছটা রান্না করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন, যদিও আমার মোবাইলের ভিডিও কোয়ালিটির কারণে ভালো লাগছে না দেখতে খুব একটা, কিন্তু এগুলো দেখতে একদম টকটকা লাল হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল মাশাআল্লাহ এই মাছগুলো। এবং খেতে তো অসাধারণ হয়েছিল, কেননা এগুলো একে তো ফ্রেশ মাছ, তার উপর হচ্ছে ভালো মশলায় রান্না। তো সব মিলিয়ে অসাধারণ হয়েছিল আল্লাহর রহমতে। আর গাছেরই আমরা কি যেন বলে এটাকে, ও আচ্ছা হ্যাঁ, ধনেপাতা এটা ব্যবহার করেছি। আর বেশি করে পেঁয়াজকলি দিয়েছিলাম, মাছেও দিয়েছি, আবার ভাজিতেও দিব। ভাজি যেহেতু একসাথে করে ফেলবো, তাই পেঁয়াজকলিটাও কিন্তু একসাথে দিয়ে ফেলেছি। তবে আমি খাওয়ার সময় নিয়েছিলাম লাউ এবং শিমের তরকারিটা আর হচ্ছে মাছ। তো মাছটা আমার কাছে খুব ভালো লেগেছে, পেঁয়াজও একটু বেশি করে দিয়েছিলাম। তো খুবই মজা হয়েছে। যতদিন বাসায় আমাদের বাড়ির পুকুরে মাছ ছিল, মোটামুটি আমরা মাছই খেয়েছিলাম, মাংস খুব একটা খাইনি। মাছ দিয়েই কিন্তু আমাদের অনেক দিন চলে গিয়েছে, কেননা আমরা বাসায় খুবই অল্প সদস্য ছিলাম। তাই জন্য আমাদের বেশ অনেক দিন কিন্তু এই মাছগুলো দিয়ে চলে গিয়েছে এবং বাজারও খুব একটা করতে হয়নি। তো এই রোজা আসার আগে বেশ কয়েকবার আমার আম্মু ছোলা খেয়েছিল সন্ধ্যার নাস্তায়। তো বরাবরের মতো সেদিনও আমিই রান্না করছিলাম। তবে সেদিন একটু ভুল করেছি, সেটা হচ্ছে আমি প্রেশার কুকারে না দিয়ে এমনিতেই সিদ্ধ করেছি, আর ভালো করে সেদ্ধ হয়নি। তো আমার আম্মুর জন্য ছোলাটা একটু ভালো করে সিদ্ধ করতে হয়। সাধারণত মানুষ যেরকম খায় শক্ত বা নরমের ব্যাপারে, যেরকম একটু শক্ত খায়, কিন্তু আমার আম্মু একটু নরমটা পছন্দ করে। তো সেজন্য আম্মুর একটু কম ভালো লেগেছে, কারণ এটা আম্মুর ভাষ্যমতে আম্মুর পছন্দ মতো সেদ্ধ হয়নি। তো যাই হোক, আমি কিন্তু এগুলো খুব যত্ন করে রান্নার চেষ্টা করছিলাম।
সব সময়ের মতোই কিন্তু ভিডিওতে খুব একটা ভালো কোয়ালিটি আসছে না, যদি এটা বারবার বলছি। তারপরেও কিন্তু যেহেতু মশলাগুলো খুবই ভালো মানের এবং রিসেন্ট করেছি মশলাগুলো, তাই কিন্তু খুবই চমৎকার কালার আসছিল রান্না করার এই ছোলা ভুনা করার সময়ও। তো আমার দেখা মতে একেকজন ছোলা কিন্তু একেকভাবে রান্না করে। কেউ আলুটা ব্যবহার করতে পছন্দ করে না, আলুটা খেতে পছন্দ করে না। আবার কেউ বা আলুটা একটু বেশি করে দিতে পছন্দ করে। তো আমার আম্মুর এখানে আমাদের বাসায় আলুটা একটু কম করে দেওয়া হয়, কিন্তু দেওয়া হয় একদম আলু ছাড়া আমরা খেতে পারি না। তো এই তো এখানে একটু সালাদও করেছে আমার ছোট বোন, যেহেতু শসা, পেঁয়াজ, টমেটো সবই ছিল। তো এরপর আরেকটা আপনাদেরকে আজকে মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার ক্রেতা আমার মশলা দিয়ে মাংস রান্না করেছিলেন, সেটার ভিডিও শেয়ার করেছিলেন। তো সেই ভিডিওটাই এইটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।